আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা সূরা ফিল পর্যন্ত পড়েছি, আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে আমরা সূরা হুমাজাতে যাচ্ছি। তো আপনাদের কাছে আবারও অনুরোধ যে আপনারা সূরা ফিল থেকে সূরা নাস, যেগুলো আশা করি এটা আপনাদের সবার মুখস্থ আছে, আপনারা সবাই এটা মুখস্থ করে ফেলবেন, উম, এবং শুনবেন বারবার। এরপরে আমরা আরো যে ছোট সূরাগুলো পড়ার চেষ্টা করছি সেগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, বারবার শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ছোট ছোট আয়াত। তো আমরা যেভাবে সিরিয়ালি আসছি আর কি, একটু মানে উল্টা, 114, তারপরে 113, 112, তো এইভাবেই যাই আস্তে আস্তে। তারপরে আহ, প্রথম 24টা ক্লাসের মধ্যে যতটুকু যাওয়া যায় সেটা আমরা যাব, অথবা চেষ্টা করব আমরা যে ছোট ছোট যে সূরাগুলো আছে বা যেসব সূরার আয়াতগুলো ছোট ছোট সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করব প্রথম পর্যায়ে। তো সেক্ষেত্রে আমরা এরপরে সূরা আসর, তারপরে হচ্ছে সূরা তাকাসুর, করিয়া, এইভাবে করে যাব। তারপরে যদি কোনোটা বড় বড় আয়াত হয় সেখান থেকে আমরা ছোটগুলাতে যাব, যেমন সিরিয়ালি অদ্দুহা একটু দূরে আছে, এটা ছোট ছোট আয়াত, এটা আমরা নিয়ে আসতে পারি আগে। তারপরে আলাম নাশরহ, সূরা 3 অনেকের মুখস্থ থাকে, সূরা কদর। তো এগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে আসব, চেষ্টা করব। আজকে আমাদের 15তম দিন, 24তম দিন পর্যন্ত আমরা এভাবে যাই। তারপরে ইনশাল্লাহ আমরা সূরা বাকারা থেকে শুরু করার চেষ্টা করব। তো আজকে আমরা সূরা হুমাজা পড়বো ইনশাআল্লাহ। সূরা হুমাজা উম, হচ্ছে আহ, একটা সূরা, যে সূরাতে যে হুমাজা এবং হুমাজার উপরের দিকে যদি আমরা যাই, সূরা আসর, সূরা তাকাসুর, এখানে উম, এক ধরনের নৈতিকতার বিষয় বা মৃত্যু পরবর্তী জীবনের কিছু উম, হচ্ছে যে পরিণতি বা সে সম্পর্কে সতর্কতা, এগুলো আলাপ করা হয়েছে। এরপরে হচ্ছে সূরা করিয়াতেও এভাবেই আছে। তো আমরা উম, এখান থেকে শুরু করি সূরা হুমাজা। প্রথমে আমরা সূরা হুমাজাটা পড়ব। আপনাদের মধ্যে থেকে একজন আসেন প্লিজ, সূরা হুমাজাটা পড়বেন। কে পড়বেন প্লিজ? জি হুজুর, আসসালামু আলাইকুম। আসবো আমি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। তো ব্যাখ্যা করাটা তো কঠিন হয়ে যায় না হুজুর। না, আপনি শুধু পড়েন, আমি বলে দেব, অসুবিধা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুহকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুহসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ওকে, মাশাআল্লাহ। এটা তো শুনতে হবে, হ্যাঁ, শুনলে এগুলো আরো সুন্দর হবে। মনে কর কিছু কিছু শব্দ আছে যেটা আর কি আরো ভালো করা দরকার।
যেখানে আর কি টান নাই, হ্যাঁ, সেটা না টেনে পড়া, দেখে পড়া দরকার আছে। মানে একটা হলো খুলে রাখবেন কোরআন, আর একটা হচ্ছে আপনি দেখে দেখে পড়বেন, অথবা কেউ পড়ছে সেটাকে আবার আপনি দেখে দেখে দেখলেন কোথায় টান আছে কোথায় নাই, কোথায় আল্লাহু কোথায় আল্লাহ আল্লাহ, এরকম এই বিষয়গুলো আছে, সেটা একটু লক্ষ্য করলে হবে। মানে ভালো, আলহামদুলিল্লাহ, আরো একটু ঠিক করলে আরো সুন্দর হবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা তাহলে একটু সামনের দিকে যাই। প্রথম আয়াত, এটা হচ্ছে ওয়াই ওয়াইলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুন, এখানে একটা শব্দ আছে। ওয়াইলুন আপনারা কোরআনুল কারীমের অনেক জায়গাতেই পাবেন। ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস হোক, একটা অভিশাপ, দুর্ভোগে পড়ুক। হ্যাঁ, সে উম, সে ধ্বংস হোক বা সে দুর্ভোগে পড়ুক। আবার অন্য ব্যাখ্যাতে আছে যে ওয়াইলুন হচ্ছে একটা জাহান নামের নাম। উম, তো দুইটাতেই সমান হতে পারে। ওয়াইলুন অর্থাৎ সে জাহান নামে যাবে, বা সে অকৃতকার্য হয়ে গেল দুনিয়াতে, তার পরিণাম খারাপ হবে, এই বিষয়টাই বুঝায়। তাহলে ওয়াইলুন, হ্যাঁ, ওয়াইলুন, এই ওয়াইলুন এখানে হলো মুবতাদা, ওয়াইলুন, যার অর্থ হচ্ছে ধ্বংস হোক। লি আপনারা সবাই জানেন, লি হচ্ছে প্রিপজিশন বা হারফুল জার, আর কুল্লিটা মাজরুর হয়ে গেল। একসাথে যদি আমরা বলি লিকুল্লি, মানে হচ্ছে, মানে হুজুর, এটা সরি, কি আল্লাহ পাক কি বলছে যে ধ্বংস হোক? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, দুর্ভোগ তার জন্য, ঠিক আছে, বা ধ্বংস হোক এখানে তার। ওই যে ওই ইয়েটা হবে না, কি বলে যে মাধ্যম হয়েছে, এরকম হবে না কিছু এটা? যেহেতু এটা আমরের মতো। না না, বা এটা আমর ক্রিয়া না। এইটা হচ্ছে এটা এক ধরনের নাউন, বুঝতে পারছেন, যেটা ক্রিয়ার মতো কাজ, অর্থ দেয়, কিন্তু এটা ক্রিয়া না। আচ্ছা। ওকে, আচ্ছা, তারপরে লিকুল্লি, লিকুল্লি শব্দটা আরবিতে সবসময় আসে, মানে হচ্ছে প্রত্যেকেই। এই যে ক্রিয়া না, এটা তো নাজমুলের সহজেই বোঝার কথা, হয়তো খেয়াল করেনি, কারণ এখানে লামের উপর দুই পেশ আছে। গুড, মাশাআল্লাহ। তাহলে তানবিন হলে সেটা ক্রিয়া না। তো ক্রিয়া না। হয় অনেক সময় একটু মনে থাকে না। না, ওই যে, ক্রিয়া না, ক্রিয়া তো বলতেছি না, কিন্তু যে আমরের জন্য না আমর এটা। হতে হলে তো তোমাকে ক্রিয়া থেকে আসতে হবে, তাই না? মুদারি থেকে আসতে হবে। তো দেখেন, আমরা মুদারি থেকে। বাংলাতেও তো, আমরা বাংলাতেও তো অনেক সময় শব্দ ব্যবহার করি যেটা নাউন কিন্তু ভার্বের অর্থ দেয়, এরকম আছে। যেমন মনে করেন আপনার সামনে কেউ এসে বলল যে অমুক একটা খুব বাজে কাজ করছে, খুবই, মানে আমরা কোনোভাবেই এই কাজটা মেনে নিতে পারি না। এক হলো মনে করেন আমরা সবাই তো পাপী অপরাধী, কিন্তু দেখা গেল সে এমন ধরনের একটা পাপ করছে যেটা সমাজে ওই পাপই খুব রেয়ার, এবং এটা খুবই জঘন্য। তো তখন সবাই এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছে। আপনি শুনে বললেন ধ্বংস ধ্বংস, হ্যাঁ, শেষ শেষ, আমরা এভাবে বলি না, মানে কি, শেষ হয়ে গেল, ইসিরে বিষয়টা নষ্ট করে ফেললো, সে কি করলো। তো ওরকম ওয়াইলুন হচ্ছে ওই ধরনের একটা ফ্রেজ, মানে ধ্বংস, হ্যাঁ, বা হচ্ছে যে এই হুজুর দুর্ভোগ। তাব্বাতের মতো না, তাব্বাত। না, তাব্বাত তো ভার্ব, তাব্বাত তাব্বাত ভার্ব। ইয়াদা, ধ্বংস হোক। হ্যাঁ, তাব্বাত ভার্ব, একদম সরাসরি সেটা একটা ভার্ব, মাদি ক্রিয়া। যেমন, তাব্বা ইয়াতাব, না, তাব্বা তাব্বা, ইয়াতিব্বু বোধ হয় না? তাব্বা ইয়াতাব, ইয়াতাব্য বা ইয়াতিব্য, এরকম হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেটা ব্যাপার না। যেমন আমরা বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সল্লাটা ভার্ব। এরপরে আপনি, কেউ অসুস্থ হলো, আপনি কি বলবেন? যে আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, কি বলবো আমরা আরবিতে? বলেন একজন। তাবারাকাল্লাহু। হ্যাঁ, শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক। এই শাফা হচ্ছে ভার্ব। তো কিন্তু ওয়াইলুনটা ভার্ব না। এরপরে হলো লিকুল্লি। লিকুল্লি আপনি সবসময় পাবেন আপনারা আরবি শব্দে বা আরবি বাক্যে, লিকুল্লি মানে প্রত্যেকেই। হ্যাঁ, লিকুল্লি কৌমিন, অলিকুল্লি কৌমিন হাদ, আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্যই পথপ্রদর্শক ছিল। হ্যাঁ, লিকুল্লি, লিকুল্লি জার মাজরুর, আর কুল্লুন মানে তো সব, লি এটা মুদাফ, কুল্লিটা মুদাফ, সবার জন্য, ধ্বংস হোক
সবার জন্য বা প্রত্যেকের, প্রত্যেক। হুমাজা, হুমাজা হচ্ছে মুদাফ ইলাইহি। হুমাজার আহ, যে অর্থ কি হবে এটা নিয়ে স্কুল অফ থট আছে, অর্থাৎ উম, ব্যাখ্যাকারী আলেমদের মধ্যে মতভেদ আছে, একাডেমিক মতভেদ। তবে অধিকাংশ যারা, তারা সবাই বলছে যে পেছনে নিন্দাকারী যারা, তাদেরকে হুমাজা বলা হয়। আর আবার আরেকটা হচ্ছে লুমাজা। এখন এটা হলো হুমাজার, লুমাজা হচ্ছে হুমাজার নাত। তো এখন মানে হচ্ছে এই এই পেছনে নিন্দাকারীর এমন একটা গুণ যে সে আবার সামনেও, সম্মুখেও নিন্দাকারী। পেছনে সামনে নিন্দাকারী, তার জন্য ধ্বংস হোক। আমরা সবাই গীবত শব্দটার সাথে পরিচিত, হ্যাঁ, যে গীবত কাকে বলে। সেটা হচ্ছে যে একটা লোকের গু- আহ, অপরাধ আছে বা একটা একটা খারাপ বিষয় আছে, এটা আমি তার পেছনে বললাম, এটা হচ্ছে গীবত। আচ্ছা, আর যদি তার সেটা না থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে বুহতান, আরবিতে বলে। বুহতানের বাংলা হচ্ছে অপবাদ। তাহলে কোনো একটা মানুষের খারাপ গুণ তার পেছনে বলা, গুণটা তার মধ্যে আছে, ওই খারাপ গুণটা তার মধ্যে আছে, কিন্তু তার পেছনে পেছনে ওইটাকে প্রচার করা, প্রকাশ করা, সেটা হলো গীবত। আর না থাকলে সেটা হচ্ছে বুহতান। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে আহ, কিছু কিছু ক্ষেত্রে কিছু গীবত বা একজন লোকের দুষ্টামি প্রকাশ্যে বলা প্রয়োজন হয়ে পড়ে, সে যদিও সেটা গীবত না, গীবত হবে না। তাহলে প্রশ্ন হতে পারে কখন একজন মানুষের নিন্দা পেছনে করা যায়। মনে করেন আমরা একজন মানুষ সম্পর্কে জানি যে সে চোর, মানে অতীতে তার চুরি করার অভ্যাস আছে, বা এটা দেখা গেল সে প্রফেশনালিও চোর, বা তার অভ্যাসগত বিষয় আছে, এটা সমাজে প্রকাশিত, পরিষ্কার। তো একজন মানুষের সাথে আমি দেখলাম যে সে তার সাথে কথা বলতেছে, তার সাথে খাতির আছে। তখন আমি তাকে সতর্ক করলাম যে ভাই, উনি কিন্তু চোর টাইপের লোক, ওনার কাছ থেকে আপনি আপনার জিনিসপত্রগুলো সাবধানে রাখবেন। এইটা গীবত না, এটা হচ্ছে ওই মানুষকে সচেতন করা। এইটা প্রয়োজন, এই 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 সতর্কতাটা করা। এরপরে কোনো একজন মানুষ কোনো একটা ভুল তথ্য দিল, তখন তার ওই তথ্যের বিষয়ে পাল্টা সঠিক যুক্তি উপস্থাপন করে প্রচার করা, এটা গীবত হবে না। কোনো একজন ডাক্তার একটা ভুল কিছু বলল, আর একজন ডাক্তার সেটার একাডেমিক বিশ্লেষণ করলো যে না, ওনার কথাটা এই দিক থেকে ভুল, এইটা গীবত হবে না। কোনো একজন ধর্ম ব্যাখ্যাকারীর কোনো একটা ভুল ব্যাখ্যা কেউ সঠিকভাবে তথ্য উপস্থাপনের মাধ্যমে উপস্থাপন করলো এবং বললেন যে ওনার এটা ভুল, এইটা গীবত হবে না। অর্থাৎ যখন সমাজ, দেশ, জাতির কল্যাণার্থে কোনো কিছু প্রকাশ করা প্রয়োজন, ভুল তথ্যের বিরুদ্ধে সত্যটাকে আনা হ্যাঁ, প্রয়োজন, ক্লাসে আসো। সত্যটা প্রয়োজন, আনা প্রয়োজন, ঠিক সেই সময়ে হচ্ছে যে উম, এটা গীবত হবে না। তার মানে তখন পেছনে বলা যায়। আর লুমাজা হচ্ছে সামনে নিন্দাকারী, এটার একটা ব্যাখ্যা আছে, আপনাদের নোটে লিখে দেওয়া আছে। এটার আরেকটা ব্যাখ্যা হলো যে কিছু মানুষ আছে অন্য মানুষকে অপমান করার ক্ষেত্রে চোখ এবং হাতের ইশারা করে, হ্যাঁ। মনে করেন কেউ একজন আসলো, কারো একটা আগমন ঘটলো, আমি আর একজনকে উম, ইশারা করে তাকে টিপ্পনি কাটলাম যে ওই যে উনি আসছেন, হ্যাঁ, অবজ্ঞা করে। এটাও হচ্ছে এক ধরনের হুমাজা টাইপের কাজ। আর লুমাজা হচ্ছে সামনাসামনি তা কাউকে অপমান করা। তো একজন মানুষের আহ, ভুল ধরিয়ে দেওয়া, এটার ইসলামী আদব আছে, যে আপনি কিভাবে একজন মানুষের সমালোচনা করবেন, কিভাবে তাকে অপমান না করে তার সমালোচনা করবেন, এবং যৌক্তিক সমালোচনা। আরেকটা হচ্ছে যে তাকে অপমান করা। তো লুমাজা হচ্ছে সামনে নিন্দা করা। অনেকে বলে যে আমি যা বলি সামনাসামনি বলি, হ্যাঁ,
এই বলে সে দেখা গেল কাউকে না অপমান করলো। এটা হচ্ছে লুমাজা। অর্থাৎ আপনার সামনে বলার যোগ্যতা আছে বা আপনি সামনে বলার মতো শক্তি রাখেন, সেখানেও আপনাকে সতর্কতার সাথে বলা, অর্থাৎ যেন সে ব্যক্তি অপমানিত না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন যে যারা পেছনে নিন্দা করে, এটা তো গীবত এবং খুবই ভয়াবহ ধরনের অপরাধ। আর একটা হচ্ছে সামনে নিন্দা করা, লোক মানুষজনকে অপমান করে, এইটাও ভয়াবহ ধরনের অপরাধ, এবং তারা ধ্বংস হোক। গীবতের ব্যাপারে আপনারা সবাই জানেন যে এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে হচ্ছে আরো অনেক অপরাধ আছে, মানে অনেক ধরনের এটা পরিণতি আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে সকল প্রকার গীবত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। এটা খুবই একটা অস্বাস্থ্যকর কাজ এবং ছোট লোকি, এবং এই গুণ থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত প্রত্যেকেরই। কারো পোশাক আশাক নিয়ে বলা, তা কারো চেহারা নিয়ে বলা, বা তার দোষ ত্রুটি পেছনে চর্চা করা, ঘন্টার পর ঘন্টা এই সময় কেটে যায়। ফাও গল্প করা যেটাকে বলে, অর্থাৎ অনর্থক, এরকম অনেক কিছু আছে। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। একটা হাদিস আছে, মান সমাতা নাজা। হুম? এর মানে হচ্ছে যে চুপ থাকে সে মুক্তি পায়। মানে এই চুপ থাকাটা আবার কখন? এমন না, মনে করেন আপনার একজন বন্ধুর সামনে সাপ দেখলেন, এবার আপনি তাকে সতর্ক করবেন অবশ্যই যে সাপ তুমি সরে যাও। এই চুপ থাকা না। চুপ থাকা বলতে অনর্থক কথা থেকে বেঁচে থাকা। কোথাও একসাথে আমরা বসলাম বা দূরে আছি, ফোনের মধ্যেও আমরা অনর্থক কথা, অর্থাৎ যেই কথার কোনো শুরু নাই শেষ নাই এবং অপ্রয়োজনীয়, এগুলো থেকে বেঁচে থাকা খুবই প্রয়োজন একজন মুসলমান হিসাবে। তাহলে এটার অনুবাদ হচ্ছে এরকম যে প্রত্যেক নিন্দাকারী ও গীবতকারীর জন্য দুর্ভোগ। নিন্দাকারী মানে সামনে যে বলে, আর গীবতকারী মানে হচ্ছে যে পেছনে বলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী হুজুর, জামা। জি প্লিজ। হুজুর আগের আয়াতটা একটু একটু কষ্ট করে যদি আনেন, আগের স্লাইডটা। জি। এখানে হুমাজা তিন আছে এবং লুমাজা তিনও আছে। জি। এই তার একটা ব্যাখ্যা আমি অবশ্য পেয়েছি, এটা ঠিক কিনা অথবা আপনি এটাকে অ্যাডমিট করেন কিনা। সেটা হচ্ছে যে এই যে হুমাজা এবং লুমাজা এই শব্দ দুটো যে নিন্দা অর্থাৎ গীবত প্রকৃতির, এটা তীব্রতা বোঝাতে এই তা ব্যবহৃত হয়েছে, এটা মহিলাবাচক বোঝানোর জন্য না। এটা কি আমি ঠিক পেয়েছি নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? উম, সম্ভবত আমি জানি না, আপনার কথাটা ভুল না, মানে আমি আমি বলতে পারবো না যে এটা ভুল, কিন্তু আমি কোথাও পড়িনি। হ্যাঁ, বা আমি পড়েছি আমার মন নাই, এরকম হতে পারে। হ্যাঁ। আচ্ছা, আমি আজকে আপনার লেখাটা তো আসলে টেক্সটটা পেয়েছি তো মাগরিবের পরে, জি। জি। আমি আর পুরোটা দেখে উঠতে পারিনি। তো ওই আমি যেটা বরাবর করি যে যতটুকু সম্ভব হয় চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম যে এটা তা কেন, অর্থাৎ মহিলাবাচক শব্দ কেন হলো। তো আচ্ছা। তখন তার উত্তরে সে বলল না, এটা মহিলাবাচক না। শব্দটা তাটা হলো গিয়ে মূল শব্দ হুমাজা এবং লুমাজা। আর তাটা এসছে বেসিক্যালি এর গভীরতা বোঝানোর জন্য, ব্যাপকতা বোঝানোর জন্য। হতে পারে, হতে পারে। জি আসছে। হুম। আচ্ছা। আর, হুম, পরের আয়াতে যাচ্ছে আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা। আল্লাযী, আমরা এটা সবাই জানি, এটা রিলেটিভ প্রোনাউন, ইসমুল মাউসুল। হ্যাঁ। আর এটা হচ্ছে বদল। এর আগে যে কুল্লি ছিল, এই যে এখানে এই কুল্লির বদল, প্রত্যেক, সেই প্রত্যেকরা আবার কারা? আল্লাযী, যে। আল্লাযী, এটা একটু ভুল আছে, আলাম হয়ে গেছে কেন? আমি একটু ঠিক করে নেই। ওকে। আল্লাযী মানে হচ্ছে যে। আচ্ছা, জামা, জামা, ইয়াজমাউ। জামা মাদি ক্রিয়া, মূল অক্ষর জিম মিম আইন। জামা ইয়াজমাউ ফাতাহা ইয়াফতাহু, এর মধ্যে একটা হুয়া আছে। যে, যে জমা করে, জামা বা জমা করে, জমা করেছে।
আল্লাযী জামা, যে জমা করেছে। তো এভাবে না হয়ে জমা করে, এরকম ভাবে বলছি আমরা। আল্লাযী জামা, যে জমা করে, মালান, কি করে, কাকে করে, সম্পদকে করে, টাকা পয়সাকে করে, এটা মাফউলুন বিহি মানসুব। আচ্ছা, এরপর ওয়া আদাদাহু, ওয়াও তো আমরা জানি ওয়াও হচ্ছে হারফুল আতফ। আদাদা ইউ আদিদু, এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, মানে হলো বারবার গণনা করা। 1 নাম্বার ফর্ম থেকে যদি আসে তাহলে আদ্দা ইয়াউদ্দু, আদ্দা ইয়াউদ্দু, মানে হচ্ছে গণনা করা। আর এটাকে আমরা যখন 2 নাম্বার ফর্ম থেকে নিয়ে আসব, আদাদা ইউ আদিদু, মানে হচ্ছে বারবার গণনা করা। তাহলে আল্লাযী জামা, যে জমা করেছে, মালান সম্পদ, ও আদাদাহু, এবং তা সে বারবার গণনা করে। ওয়াও হারফুল আতফ, আদাদা ভার্ব, আর হুটা হচ্ছে মাফুলুন বিহি। এই হু বলে ওই মালকে বোঝানো হচ্ছে, যে এই সম্পদ বা টাকা সে জমিয়েছে, সেটার কথা বলা হচ্ছে, যে সে বারবার জমায়, মানে গোনে। এখন এখান থেকে আমাদের শেখার বিষয় আছে যে তাহলে কি টাকা পয়সা জমানো এবং এটা গোনা কি অপরাধ? এটা হচ্ছে কিছু মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই গুণগুলো তাদের মধ্যে আছে, এটা কাফেরদের কিছু গুণ। প্রথমত, তারা সামনে পেছনে নিন্দা করে। দ্বিতীয়ত, তারা টাকা পয়সা জমায় এবং বারবার গণনা করে। এই জমানো বলে বোঝানো হচ্ছে যে তারা তাদের প্রয়োজনীয় জায়গায় খরচ করে না, প্রয়োজনীয় জায়গাতে খরচ করে না, এবং বারবার গুণে এই সম্পদের যে আধিক্যতা বা সম্পদটা তার কাছে আছে, এটা নিয়ে সে একটা আনন্দ অনুভব করে, যেটা খুবই খারাপ। ইসলামের দৃষ্টিভঙ্গি কি টাকা পয়সা জমানোর ক্ষেত্রে? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদেরকে দেখি, ওনারা টাকা পয়সা জমাতেন, এরকম পাওয়া যায় না। মানে সাধারণত ওনারা টাকা পয়সা পেলে খরচ করতেন প্রয়োজনে, এবং বাকিটা দান করে দিতেন বা আল্লাহর পথে খরচ করতেন। একটা ব্যাপার হলো কি দেখেন, আমরা যে টাকা দিয়ে আমরা বাজার করে খাই, মাছ মাংস কিনি, চাল কিনি, এটা যেমন খরচ, আবার আমরা আমাদের টাকা যখন অন্য কাউকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেই, এইটাও কিন্তু খরচ। হ্যাঁ, অর্থাৎ টাকা ব্যয় করাটাই খরচ। এটা দান করা যদিও বলি আমরা, দান বলতে আমরা বুঝাই যে যে জিনিসটা আমরা আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলাম। তো দুইটাই খরচ। ইসলামের দৃষ্টিভঙ্গি আছে আপনার সূরা বনি ইসরাইলের 29 নাম্বার আয়াত। আমি এটা একসাথে করে রেখেছিলাম কিন্তু পরে অ্যাড করতে মনে নাই। আমি একটু আয়াতটা নিয়ে আসি আপনাদের সামনে। আপনারা আপনাদের কোরআন থেকেও দেখতে পারবেন, সূরা বনি ইসরাইল এর আয়াত নাম্বার হচ্ছে 29। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি হুজুর। ওকে। আল্লাহ বলছেন, বেশ কয়েকটা সূরা বনি ইসরাইলের 20 আয়াতের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, অর্থ হচ্ছে তুমি তোমার হাতকে ঘাড়ের কাছে বন্দি করে রেখো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এবং সেটাকে অনেক বেশি প্রসারিতও করে ফেলো না। ফাতাকউদা মালুমাম মাহসুরা, তাহলে তিরস্কৃত বা নিঃস্ব হয়ে পড়বে। অর্থাৎ টাকা পয়সা আছে, আপনি সেটাকে প্রয়োজন মাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে খাত, সেই খাতে খরচ করলেন না। অর্থাৎ পরিবার, আত্মীয় স্বজন, এরপরে হচ্ছে অসহায় দরিদ্র, বা অর্থাৎ যেই মানুষদের প্রতি আপনার খরচ করা প্রয়োজন সেভাবে আপনি খরচ করলেন না। এটা হচ্ছে মানে ব- ঘাড়ের উপরে রেখে দেওয়া, অর্থাৎ হাতকে আটকে রাখা। আরেকটা হচ্ছে আপনার কাছে যত টাকা আসলো আপনি সব টাকাকেই আপনি খরচ করে ফেললেন। আহ, তখন তখন আল্লাহ বলছে যে এমন ভাবে আবার খরচ করে ফেলো না
যে পরে আবার কারো কাছে চাইতে হয়, বা নিঃস্ব হয়ে গেল একদম, মানে আহ, দেখা গেছে তোমার কাছে টাকা আছে, তুমি দান করে একদম ভিক্ষুক হয়ে গেলা, এরকম না। অর্থাৎ এটাকে একটা মধ্যম পন্থায় নিয়ে আসা। খরচের ইসলামিক যে বিধিবিধান আছে সেটা সম্পর্কে জানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে খরচ করার যখন ব্যাপকতা এসে যায়, সাহাবীদের একটা বড় গুণ ছিল যে তারা বেশি বেশি খরচ করতেন, মানে যখন প্রয়োজন মাফিক, এবং সেটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তাহলে সম্পদ গণনা করা এবং জমা করা, এটা একটা একটা দৃষ্টিভঙ্গির উপর বলা হয়েছে। প্রয়োজন সম্পদ জমা করা যেতে পারে, যে আপনি কি কারণে জমা করছেন সেটার উপর ভিত্তি করে। কিন্তু এমন না যে এত জমা করলাম যে আমি কাউকে দিলাম না, খরচ করলাম না, জাকাত দিলাম না, এই ধরনের বিষয়ে বলা হচ্ছে। তাহলে প্রথমত হচ্ছে তাদের দুর্ভোগ, যারা সামনে এবং পেছনে নিন্দা করে। আর তারপরে হচ্ছে যে সে তার সম্পদ জমা করে এবং বারবার গুণে দেখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আচ্ছা, এখানে ঘড়িটা ছিল আসলে। ইয়াহসাবু, হাসিবা, ইয়াহসাবু মানে হচ্ছে ধারণা করা, মনে করা। সামিয়া থেকে আসছে, হাসিবা ইয়াহসাবু। হ্যাঁ, অর্থাৎ সে মনে করে, এই যে এই টাইপের মানুষ মনে করে, আন্না, দ্যাট, বা যে। আন্না আমরা জানি, ইন্নারা ছয় বোন। ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এরা কি করে, মুবতাদাকে, তার পরবর্তী মুবতাদাকে মানসুব করে দেয়। মুবতাদাকে মানসুব করে দেয়। তো এটা পরবর্তী শব্দ মানসুব হয়ে যাবে, পরবর্তী নাউনটা। আর আন্না দুইটা অর্থ হয়, নিশ্চয় অর্থেও হয়, দ্যাট অর্থেও হয়। বলে ইয়াহসাবু আন্না, এবং সে মনে করে যে, মা আলাহু, এই আন্নার কারণে মা আলা এটা মানসুব হয়েছে, এবং মুদাফ, হুটা হচ্ছে মুদাফ ইলাইহি। ইয়াহসাবু আন্না মা আলাহু, এবং সে মনে করে যে তার সম্পদ, এবং সে মনে করে যে তার সম্পদ, আখলাদাহু, আমরা থেমে গেলে পড়বো এইভাবে, আখলাদা। আচ্ছা, আখলাদা, আখলাদা ইউখলিদু, এটা একটা ভার্ব, 4 নাম্বার ফর্ম থেকে আসছে। আখলাদা ইউখলিদু, খ, লাম, দাল থেকে। আখলাদা ইউখলিদু মানে হচ্ছে চিরঞ্জীব করা, চিরস্থায়ী করা। আর হু মানে হচ্ছে তাকে, মানে সে ধারণা করে যে তার সম্পদ তাকে, আখলাদাহু, তাকে চিরস্থায়ী করবে। হুম? তাকে চিরঞ্জীব করবে, অর্থাৎ তার মৃত্যু হবে না, সে বেঁচে থাকবে। আমরা সবাই কিন্তু বিশ্বাস করি যে আমরা একটা সময় ইন্তেকাল করব, আমরা মারা যাব, কেউ থাকবো না, এটা সবাই বিশ্বাস করে। সব শ্রেণীর মানুষ, পৃথিবীতে যত ধর্ম বর্ণ আছে, যত বিশ্বাসের মানুষ আছে, সব মানুষ একমত যে আমরা মরে যাব। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমরা, এটা আমাদের একটা মানবীয় দোষণীয় গুণ, যে আমরা আমাদের মৃত্যুটাকে স্মরণ করার ক্ষেত্রে গাফেল থাকি। বা আমরা আমাদের জীবনের প্ল্যান প্রোগ্রামগুলোকে এমনভাবে সাজাই যেখানে আমাদের মৃত্যুটা আমাদের সেই লিস্টের মধ্যে থাকে না, বা কখনো কখনো সেটার সাথে ইনসাফপূর্ণ সাজানো হয় না, মানে মৃত্যুকে চিন্তা করেও সাজানো হয় কিন্তু সেটাকে ইনসাফপূর্ণ সাজানো হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াহসাবু আন্না, সে ভাবে যে, মা লাহু, তার সম্পদ, আখলাদাহু, তাকে চিরস্থায়ী করবে। সে মনে করে তার সম্পদ তাকে চিরঞ্জীব বা অমর করে রাখবে। কাল্লা, এখানে একটা কমা হওয়া দরকার, যেটা আমাদের বলছেন একজন মোহাম্মদ মোস্তফা উনি। কাল্লা, এখানে একটা কমা আছে, হ্যাঁ, আপনারা যদি ধরেন, কিন্তু আমাদের কোরআনে দেওয়া হয় না। কাল্লা, কাল্লা এটাকে রদউন বলা হয় আর কি, হ্যাঁ, মানে
এটা হচ্ছে প্রতিরোধ এবং ধমক সূচক একটা সাউন্ড। কাল্লা, কাল্লা মানে হচ্ছে নেভার, কখনো নয়। কখনো নয়, অর্থাৎ তার এই যে ধারণা যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, সেটা সম্পর্কে আল্লাহ বলছেন যে কাল্লা, না, এটা হবে না। এরপরের আরেকটু কথা, এটা আবার অন্যভাবে, লায়ুম বা জান্না। আমরা আপনাদেরকে নোটে লিখে দিয়েছি 10 নম্বর রিডারের 33 নম্বর অধ্যায়ে আমরা এটা পড়েছি। অল্লাহু লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তো একটা কসম আসার পরে তারপরে আবার আল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তো একটা কসম আসার পরে আবার লাম জবর লা আসে। তো মানে এটা হচ্ছে গুরুত্ব প্রদানের ক্ষেত্রে বোঝানো হয়। হ্যাঁ, এটার একটা নাম আছে, লামুত তালাক্কি। তো এই সেই লাম, এখানে একটা উজ্জ কসম আছে। হ্যাঁ, মানে এক ধরনের একটা একটা শক্তিশালী শব্দ আছে, যেটা আর কি উজ্জ আছে, এই জন্য লামটা এসেছে। হ্যাঁ, যে কাল্লা লায়ুম বাদান্না। কিন্তু আর সরি, বুঝলাম না হুজুর, লাম তো এখানে আছে একটা, মানে এই যে যেটা লাম, আলিফ হুম, লাম যেটা আর কি। তো এখানে তো একটা কসম, সেক্ষেত্রে আবার একটা লামের কথা বলছেন, দুইটা লাম রেখে এখানে দুইটা লাম। কোথায় বলেন তো? এই যে কাল্লার পরে, কাল্লা তো একটা শব্দ, হ্যাঁ আলাদা গেল এটা, আর এরপরে তারপরে আবার একটা লাম আছে। এই লামটা কোথায়, এখানে লেখা নেই। এই যে আছে দেখেন, লায়ুম হ্যাঁ, একটা লাম তো বাদান্না। আছে, সেটাই তো আপনার আপনার একটা কসম অর্থে। না, ওই ওই লামটা হচ্ছে অবশ্যই অর্থে, কোন মানে নামটা ওই, যেটা এখন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো লাম মানে একটাই, তাহলে আছে অর্থে। একটাই মানে, আর হ্যাঁ, এর আগে একটা উজ্জ কসম আছে, মানে এই লামগুলো সাধারণত কসমের পরে আসে। হ্যাঁ, কসমটাকে আরো শক্তিশালী জোরালো করার জন্য। তাহলে এই লামটা কি? কোন শব্দের সাথে বলেন? ইউম বাদান না, ইউম থেকে হ্যাঁ হ্যাঁ, এই লামটাই হচ্ছে সেই লামের কথা আমরা বলতেছি। মানে এর আগে একটা উজ্জ কসম আছে, সেটা বলছি। বুঝতে পেরেছেন? এই লামটা হচ্ছে কসমের পরে আসে। মনে করেন আমি বললাম যে আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি, তখন কথাটা আমরা এভাবে বলবো, আমি লিখি, আল্লাহি লা উহিব্বুকা। ঠিক আছে? হুম। তো এইখানে আমরা যেখানে আছে, মানে যেই আয়াতে আছে ওইখানে এরকম আল্লাহি ধরনের একটা কসম, এটা ধরেন এরকম হাইড আছে। আমি এটা একটু হাইড করি, এভাবে আছে। এটা তো দেখা যাচ্ছে না, হলো না। হুম, এরকম, হ্যাঁ, লা উহিব্বুকা। তো এই লায়ুম বা জান্নার আগে একটা কসম আছে, হ্যাঁ, একটা উজ্জ কসম, যে নাবাদা ইয়ান বিদু, এটার অর্থ হচ্ছে নিক্ষেপ করা। নাবাদা ইয়ান বিদু, এটার অর্থ হচ্ছে নিক্ষেপ করা। আমরা একটা ভার্ব এখানে লিখি, দেখেন, তো এটা এবার নাসর। বুঝবে কিভাবে, এটা বোঝা যাবে কিভাবে? এটা যখন এই লাম জবর লা আসবে, তার আগে যদি কসম সূচক কোনো শব্দ না থাকে, তখন আপনাকে এটা বুঝতে হবে। এটাই, এই লাম জবর লাটাই হচ্ছে ওইটার একটা আলামত। হ্যাঁ, ভার্বের আগে লাম জবর লা থাকা। গ্রামাটিক্যালি এর ভিতরে কিভাবে এটা আমরা ইয়ে করবো? এটা মনে করেন লাভ আমরা আমরা না। অনেক সময় অনেক কথা বলি, যেটার সাথে মনে করেন আহ, আগের শব্দটা বাদ দিয়ে বলি। এরকম কথা তো আমরা বলি। যেমন মনে করেন কোন একটা কিছু দেখে আমরা বলি বেশ বড় তো, কিন্তু তার আগে একটা একটা কিছু তো আছে। এই বেশ বড় বলতে কি এটা বা ওইটা, তাই না? এরকম হয় না? বাংলাতে তো সেটা হচ্ছে, কিন্তু হ্যাঁ, গ্রামাটিক্যালি এতে এইভাবে আমরা লাভ করি, তাতে এইখানে যে আগে যে সাইলেন্ট রয়ে গেছে, কসম রয়ে গেছে, এটা বোঝা এটা তো আমরা ওই আমাদের। লাম জবর লা দেখেই বুঝবো। হ্যাঁ, যদি কসম উল্লেখ না থাকে, তাহলে ওইটা লাম জবর লা ওই কসমের জন্যই এসেছে, এভাবে ধরে নেই। ভার্বের আগে একটা লাম জবর লা থাকা, আমি দেখাচ্ছি, দাঁড়ান। নাসারা ইয়ানসুরু, দেখেন, এটার প্যাসিভ হচ্ছে নুসিরা ইউন সিরু। ইউন সরু। ইউন সরু নাকি সিরু? ইউন সরু, সরু। আচ্ছা।
ঠিক আছে, এখন আসছি আমরা নাবাজা থেকে। নাবাদা, দরাবা থেকে, এটা ইয়ান বিজু, এটাকে পড়ার সময় পড়তে হবে ইয়াম বিজু। নুন সাকিনের পরে বা আসলে বাটা মিম হয়ে যাবে। নাবাজা ইয়াম বিজু। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে নুবিদা কি হবে বলেন? ইউন, ইউম বাজু। ইউন, গুড। মিম বলার কারণে ইউম বাজু। নুন, বাটা মিম হয়ে যাবে, হ্যাঁ। ইউম বাজ, ওই নুনটা, সরি, নুনটা মিম হয়ে যাবে। মিম হয়ে যাবে। তাহলে নুবিদা ইউন, ইউন বাজু। আচ্ছা, এইখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে লা। হ্যাঁ, লা। এই দেখেন, ভার্বের আগে লাম জবর লা, প্লাস ছিল ইউন বাজু। আচ্ছা, প্লাস এর সাথে আসছে নুন সাকিলা। নুন সাকিলা আছে রিডার 10 লেসন 33-তে। নুন আসে এই ডুয়ার ইন পকেটের সাথে যখন হচ্ছে যে নুন সাকিলা আসবে, দুইটা নুন যুক্ত হবে, তখন সে কি করবে? সে শেষ অক্ষরে জবর নিবে। এইখানের যে ভার্বটা আছে ডুয়ার ইন পকেটের, তার শেষ অক্ষরে জবর হবে। এরপরে দুইটা নুন হবে এখানে, মূলত এভাবে। এই লাই, দুইটা নুন আসলো, একটা সুকুন একটা জবর, আর আগের অক্ষরে জবর হয়ে যাবে। সেটাকেই আমরা এভাবে লিখতে পারি, দেখেন, লা ইউন বা জান। দুইটা নুনকে আমরা একটা নুনে নিয়ে আসবো তাসদিদ দিয়ে। এই, লায়ুম বা জান্না। এই লাম জবর লা, এটার মানেও হচ্ছে অবশ্যই। আবার নুন সাকিলা যেটা আসছে এটার মানেও অবশ্যই। তাহলে দুইটা অবশ্যই। আর এইখানে একটা হিডেন কসম আছে, অর্থাৎ অনেকগুলো গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই অবশ্যই সে নিক্ষিপ্ত হবে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চিন্তাকে অস্বীকার করেছেন, যে সে যে ভেবেছে যে তার সম্পদ তাকে চিরঞ্জীব করবে। না, কখনোই না। অবশ্যই অবশ্যই তাকে নিক্ষিপ্ত করা হবে। অবশ্যই অবশ্যই তাকে, বা সে নিক্ষেপকৃত হবে, আমরা এইভাবে যদি বলি, অবশ্যই অবশ্যই সে নিক্ষেপকৃত হবে ফিল হুতামা, হুতামার মধ্যে। ভাই, জি প্লিজ। ওই যেটা আমরা নুন সাকিনের মিম দ্বারা বদল করে বললাম বিয়ে বা আসার কারণে, এটা জি, কি ইকলাব বলে না? এটাকে নুন ইকলাব বলে, হ্যাঁ। যেমন, সরি, সাকিন তো চারটাই হয়: ইজহার, ইদগাম, হ্যাঁ, ইকলাব আর ইকফা, জি, তাই না? নুন সাকিন অথবা তানবিনের পরে আমরা যদি জি, এভাবে লিখি, নুন সাকিন অথবা দুই জবর, দুই জের দুই পেশ। দুই জের অথবা দুই পেশের পরে যদি বা আসে, জি, তাহলে ওই নুন সাকিনটা মিম দ্বারা বদল করে পড়তে হবে। এই নুন সাকিনটা মিম হয়ে যাবে, হ্যাঁ। যেমন আমরা একটা হুজুর। উদাহরণ দেখি, মিন বাদি। এখন এটা কি হয়ে যাবে? এই নুন মিম সাকিনটা বা মিম হয়ে যাবে। মিম বা হ্যাঁ, তখন এটা এখানে মিম পড়তে হবে একটা, মিম তো মিম, বাদি। মিমে বার সাথে কি মানে চেঞ্জ করার জন্য, নুনটাকে মিম করার জন্য কি বার সাথে জবর বা জের যে কোনো একটা থাকলেই হবে, নাকি হ্যাঁ, শুধু বা, বা থাকলেই হবে, অক্ষর বা থাকলেই থাকলে হবে। সাথে যাই থাক না কেন? ঠিক আছে, মিম বাদি। ওটা তারপরে আমরা যদি বলি, ওটা তো গুণনাও হচ্ছে, তাই না? হ্যাঁ, ভাইয়া, এখানে একটু অপেক্ষা করতে হবে, মিম বাদি, এরকম। তারপরে আমরা যদি বলি আলিমুন। আলিমুন আল্লাহর একটা নাম, মানে হচ্ছে সর্বজ্ঞানী, সবকিছু যিনি জানেন। সর্বজ্ঞানী। হ্যাঁ, বি মুম বিজাতি সুদূর। বিদাতি সুদূর, মানে হৃদয়ের মধ্যে যা কিছু আছে এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এখানে শব্দটা এরকম, আলিমুন বিদাতি সুদূর। তো দুইটা এ, সুকুন, দুইটা পেশ আসছে, এটাকে বলে তানবিন।
নুন তানভীরের পরে বা সুকুন আসছে। অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুন সুকুন বা তানবিনটাকে মিম দ্বারা বদল করে পড়তে হয়। তো এখানে আলী মুন যেটা আছে, আলিমুন। দুই মিম দুই পেশ মুন, ওটা হয়ে যাবে মিম দুই পেশ মুম, আলী আলিমুন মুম বিজা- বিদাতিস সুদূর। কোরআনুল কারিমে ছোট একটা মিম দেওয়া থাকে, অসুবিধা নাই, আপনারা দেখলেই পাবেন। তাজবিদের ক্রিয়েট করতেই হবে। হ্যাঁ, তাহলে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তাকে, সে নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে। তো হুতামার ব্যাখ্যা আছে, আপনারা একটু পড়ে নেবেন, আমি ওইখানে লিখে দেওয়া হয়েছে। হুতামা হচ্ছে বিশেষ ধরনের একটা আগুন। এটা সামনে আরো ব্যাখ্যা আছে, আমরা যাই সেটা কেমন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ওয়ামা, এই ওয়াও হারফুলাত, মা হচ্ছে প্রশ্নবোধক নাউন, হ্যাঁ, ওয়ামা এবং কি, আদর, আদর ইউদরি মানে হচ্ছে অবগত করা, অর্থাৎ তোমাকে কি অবগত করেছে সে, সে কি তোমাকে বা তোমাকে কি কেউ অবগত করেছে, আদর, তোমাকে অবগত করেছে কি কেউ, মা মানে হচ্ছে হোয়াট, হ্যাঁ, তোমাকে কি কেউ অবগত করেছে কি, আল হুতামা, হুতামাটা কি। তো এখানে হচ্ছে প্রথম যে মাটা আছে এটা মুবতাদা, আর আদরকা একসাথে খবর, পরের মাটা আবার মুবতাদা, এটা আরেকটা মুবতাদা, আর আল হুতামা হচ্ছে খবর। তাহলে তোমাকে কি অবগত করেছে কেউ, হুতামা কি। তো বাক্যের গঠন অনুযায়ী এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হওয়া উচিত, কিন্তু আমাদের কোরআনুল কারিমে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি জানি না। তো আমি এখন এটা নিয়ে কাউকে যে জিজ্ঞেস করতেও মনে থাকে না, ইনশাল্লাহ এরপরে করব, আমি লিখে রাখছি। আচ্ছা, এটার আমি পেছনে অনেক কোনো, জায়গায় শুনেছিলাম জহির ভাই, সেটা হচ্ছে যে আরবিতে আপনার এই প্রশ্নবোধক ইয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, এটাই বলা আচ্ছা, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। যে ভাই বুঝলাম না, কি বললেন আর যেন? আধুনিক আরবিতে তো দেওয়া হয়। না ভাই, যেন কি বললেন, কি সিস্টেম নেই কোনটা যেন বললেন প্লিজ। আপনার ওই আরবিতে আমরা যেরকম কোশ্চেন, নোট অফ কোশ্চেন দিচ্ছি না, সেখানে বাংলায় যেরকম আমরা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, কিন্তু আরবিতে এরকম কোনো প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কোনো নিয়ম নাই। না নিয়ম নেই, এটা তো যদি গ্রামাটিক্যালি এখন এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে আপনার অর্থই তো চেঞ্জ হয়ে গেল, আসলে প্রথমবোধক প্রশ্নবোধক সাইন তো আরবিতে আছে, এমন না যে না, ওখানে নেই। দেওয়া হয় না, এটা দেওয়া হয় না, না লেখা দেয়া হয় না বলতে গেলে মানে দিচ্ছি না সেটা কেন আমি জানি না। আমি বলতে চাচ্ছি যে যদি অর্থটাকে প্রকৃতভাবে তুলে আনতে হয়, তাহলে তো প্রশ্নবোধক শব্দ না থাকলে বা চিহ্ন না থাকলে তো আমি সেই আমি লাইনটাকে তো আমি সেই প্রশ্নবোধক করে বলবোই না। না, আমি ওখানে তো প্রশ্নের এটা তো আসছেই, কি যেটা আমরা বলতেছি সেটা ওইটাই তো সাইন আর কি, মানে ইয়ে আপনার না। বাক্য পড়েই প্রশ্নবোধক বিষয়টা না, বোঝায়, কি ঠিক আছে? শব্দ দিয়ে কিন্তু সবসময় প্রশ্ন প্রশ্ন করা হয় না। হ্যাঁ, এখন আমি আহ, আচ্ছা, জিজ্ঞেস, এটা নিয়ে একটু আমাদের জি, আপনার সময় আমরা নষ্ট পরে না করে- আলোচনা করে নেব, জি। ঠিক আছে, ঠিক আছে। অথবা আমরা যারা নবিশ পড়ুয়া তাদের জন্য তো প্রশ্নবোধকটা খুবই জি, জরুরি। জি, জি, আচ্ছা। তাহলে অমা আদরাকা মাল হুতামা, তোমাকে কি কেউ অবগত করেছে বা তুমি কি কি জানো যে হুতামা কি। শাব্দিক অর্থে যদি আমরা বলি, অর্থটা এরকম যে তোমাকে কেউ অবগত করেছে হুতামাটা কি। আর যদি আমরা ভাব অর্থে বলি যে তুমি কি জানো হুতামাটা কি, এরকম। ও আপনারা কোরআনুল কারিমে এরকম অর্থই পাবেন, তুমি কি জানো, কিন্তু শাব্দিক অর্থে করলে যে তোমাকে কি কেউ জানিয়েছে, এরকম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদা, নার মানে আমরা জানি আগুন, এবং নার কিন্তু মহিলাবাচক শব্দ, নারুন এটা কিন্তু মহিলাবাচক শব্দ। নারুল, নারুল্লাহি এটা মুদাফ মুদাফ ইলাইহি আমরা সবাই বুঝি। নারুল্লাহি মানে আল্লাহর আগুন। তো এখানে একটা একটা মানে আমরা যদি প্রশ্ন, এর আগে যেটা আছে যে তোমাকে কি কেউ জানিয়েছে হুতামা কি, তো ভাব অর্থে হয় যে সেটা হচ্ছে আল্লাহর আগুন। তো ভাষাবিদরা বলে যে এখানে একটা সে বা সেইটা একটা উজ্জ আছে, হ্যাঁ, এটা উজ্জ আছে। আর তো হিয়া নারুল্লাহিল মুকাদা বা নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে
নারুল্লাহ মানে আল্লাহর আগুন, আর মুকদা এটার অর্থ হচ্ছে প্রজ্বলিত। হ্যাঁ, মানে অর্থাৎ এটার ব্যাখ্যা আছে, আপনারা পড়ে নেবেন, লিখে দেওয়া হয়েছে যে অনেক, যে আগুনটা অনেক বেশি, মানে যার যার তাপ অনেক বেশি। হ্যাঁ, কিছু আগুন আছে যে বেগুনি কালার হয়ে যায়। হ্যাঁ, ওই সেন্টিগ্রেডের উপর নির্ভর করে। তো এইরকম এটা স্ত্রীবাচক হওয়াতে আপনার ওই সাইলেন্ট আপনার হুয়া বলতেছেন তাই না? হিয়া হিয়া। হিয়া। হ্যাঁ, আপনি পুনর্বাচক হলে হুয়া। হুয়া হইতো তাই তো? জি। তো মুকদা শব্দের অর্থ হচ্ছে যে এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগুন। মানে সাধারণত যে আল্লাহর আগুন বলে এই আগুনটাকে আরো ভয়াবহভাবে বোঝানো হচ্ছে। যে একই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা তাকে উল্লেখ করে নিয়ে আসা হয়েছে যে মানুষ আগুন জ্বালালে সেই আগুন তো প্রত্যেকটা আগুনই অনেক বেশি নিষ্ঠুর। আর যেই আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা আরো অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি তাপ সম্পন্ন। হ্যাঁ, তো মুকদা হচ্ছে প্রজ্বলিত, মানে আল্লাহ কর্তৃক প্রজ্বলিত যে আগুন, যে যে আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়েছেন। আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি, এবার ওই আগুনের কথা বলা হচ্ছে। আল্লাতি আবার ওই আগুনের একটা নাত। হ্যাঁ, আল্লাতি যেটা তাত্তালিউ, ইত্তালা, ইয়াত্তালিউ, ইত্তালা, ইয়াত্তালিউ 8 নাম্বার ফর্ম থেকে আসছে। হুম, যার অর্থ হয় হচ্ছে অবগত হওয়া, অবগত হওয়া। ইত্তালা ইয়াত্তালিউ, আল্লাতি তাত্তালিউ যেটা অবগত হবে। আলাল আফ ইদা, আলা হারফে যার, আফ ইদা হচ্ছে ফুয়াদের বহু বচন। অনেকের নাম হয় ফুয়াদ। ফুয়াদ মানে হচ্ছে হৃদয়, অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যেই বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি দাঁড়িও না। হ্যাঁ, বা সে ব্যাপারে তুমি কথা বলো না। ইন্নাস সামা, নিশ্চয় কান, ওয়াল বাসারা এবং চোখ, ওয়াল ফুআদা এবং হৃদয়, সবকিছুই জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, ওইখানে ফুয়াদ শব্দটা আছে, আর এখানে বহু বচন হচ্ছে আফইদা। আফইদা আরো কয়েক জায়গায় আছে, আপনারা পেয়ে যাবেন। তো এটার অর্থ হবে এরকম যে ওইটা এমন একটা আগুন, অর্থাৎ যেটা মানে মানুষের হৃদয়ের পর্যন্ত পৌঁছে যাবে, মানুষের। হ্যাঁ, মানে যার উম, মানে এত ক্ষমতা হবে যে হৃদয়ের ব্যাপারগুলো সে অবগত হবে এবং সেই অনুযায়ী তার উপর শাস্তি প্রয়োগ করা হবে। হ্যাঁ, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। ওকে। ইন, হুজুর, জি প্লিজ। হুজুর আগের স্লাইড, এই স্লাইডটাই আসলে আমি, সরি, আমি বুঝতে পেরেছি, এটা ক্রেডিট নিচ্ছি না। এই যে তাত্তালিউ, জি ডিরেক্ট ফ্রম জি। এর থেকে এসেছে। তো আমি নিশ্চিত আমার সহপাঠী অন্তত একজন দুজন হলেও ওই তাত্তালিউ ব্যাপারটা, মানে এটা কনস্ট্রাকশনটা বুঝতে পারতেছে না বা পারবে না। যদি একটু ভেঙে বুঝিয়ে দেন, ওই যে আপনার ডিরেক্ট ফ্রম এইটে তাটা ত হয়ে যায় কখন কিভাবে, ওটা যদি একটু ভেঙে বুঝিয়ে দেন। Sure. এটার মূল অক্ষর যদি আমরা আসি, ত, লা, আ, তলা। এখন 8 নাম্বার ফর্মের নিয়ম হচ্ছে যে আপনার প্রথমে একটা ই আসবে, ই, 8 নাম্বার ফর্মের সূত্র। এরপরে ফার্স্ট রেডিকেল হবে, এই ইত। এরপরে একটা তা জবর তা হবে। 8 নাম্বার ফর্মের বৈশিষ্ট্য যে ফার্স্ট রেডিকেলের আগে একটা ই, আর ফার্স্ট রেডিকেলের পরে একটা তা। তাহলে সেইটা আমরা বসিয়ে ফেললাম। এরপরে আমরা সেকেন্ড রেডিকেল বসাবো, লাম জবর লা। তারপরে আমরা থার্ড রেডিকেল বসাবো, আইন জবর আ। ইত্তালা আ, এটা হচ্ছে তার মূল শব্দ ছিল, ইত্তালা আ। তো 8 নাম্বার ফর্মে
যখন এরকম ফার্স্ট রেডিকেলের পরে যদি তা আসে, আর সেই ফার্স্ট রেডিকেলটা যদি হয় ত, তাহলে ওই তাটা ততে রূপান্তরিত হয়ে যায়। তখন এইটা হচ্ছে ইত্ত লা, অর্থাৎ সূত্র অনুযায়ী এখানে তা হওয়ার কথা হয়েছে, কিন্তু উচ্চারণের সুবিধার্থে যেখানে যেহেতু এখানে ত আছে, ওই তাটা তখন ততে রূপান্তরিত হয়ে যায়। তো তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, দুইটা তকে আমরা একসাথে করে তাসদিদ দিয়ে দিলাম ইত্তা লা, আর এটার মুদারি হবে ইয়াত্তালিউ, ইত্তালা, ইত্তলা, ইয়াত্তালিউ, হুম, অবগত হওয়া, ইত্তালা, ইয়াত্তালিউ। এরপরে ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা নিশ্চয়তা, ইন্না হারফু তাওকিদিন ওয়া নাসবিন, এবং হাটা হচ্ছে ওই ইসমু ইন্না। ইন্নাহা নিশ্চয় এটা বা সেটা, আলাইহিম তাদের উপরে, মুসাদা এটা খবরু ইন্না বন্ধ থাকবে। নিশ্চয় এটা তাদের উপর বন্ধ থাকবে মানে হচ্ছে যে এই আগুনটা যখন তারা জ্বলবে তখন তাদেরকে আটকে রাখা হবে এরকম। অর্থাৎ আমরা যদি ধরি যে কোন একটা রুমের মধ্যে আগুন লাগানো হলো, আর সেই রুম থেকে বন্ধ হওয়ার দরজাটা, বের হওয়ার দরজাটা বন্ধ করে দেওয়া হলো, এটা ঠিক যেমন আটকে রাখে, আটকে রেখে পোড়ানো বলে, ঠিক ওইভাবে করেই আর কি তুলনা দেওয়া হচ্ছে, যে তাদের উপরে আবার মানে বদ্ধ করে রাখা হবে তাদেরকে, হ্যাঁ, আলাইহিম মুসদা, মুসদা। এখানে আমি একটু ভুল আছে, সরি, মুসদা হবে, এইটার বানানটা ভুল আছে। ওকে। ফি, ফি, ফি আমরা জানি এটা হারফে জার। জয় ভাই, জি প্লিজ। আহ, কোরআনের আয়াতে দেখতেছি তো আপনার ওই হামজাই তো আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমি তো দিয়েছি, হামজা দিয়েছি। মুসদা, মুসদা, ফি আমাদিন, আপনাদের নোটে লিখে দেওয়া হয়েছে, আমাদ শব্দটা হলো উম, বহু বচন, হ্যাঁ, এক বচন হচ্ছে উমদাতুন, উমদাতুন। আবার উর্দুতে উমদা মানে কি কেউ বলতে পারবেন? উর্দু জানেন কেউ? উমদা মানে হচ্ছে, এটা তো নাজমুল জানতে পারে। কেন উনি কি উর্দু জানেন? না, ওনার একটু পাকিস্তান প্রীতি আছে আর কি। না, এটা তো এটা হলো আওয়ামী লীগদের চরিত্র এটা। আওয়ামী লীগ যারা করে এটা করতো তো তাদের এটা চরিত্র তো এরকম। এটা তো না, আমরা হিন্দি জানি। হ্যাঁ, হিন্দি জানো, আবার ওই যে মোদির ধর্ম জানো তোমরা। ভাই পলিটিক্স আমরা বাদ দিই এখানে। আচ্ছা, আপনার তো কথা, মাশাআল্লাহ, মোহাম্মদ মুস্তফা, আপনি তো খুবই বাকপটু। নাজমুল সাহেব হাসিনার যে করতো না, লয়ার দোয়া দোয়া হয়েও পড়ো না, আপনার কাছে ফাঁসি হেরে দিল, দোয়া গেছে দোয়া আপনি। পড়ো একটু, ফাঁসি আগের দিছে, দিন একটা দোয়া দোয়া কথা পড়ো বলছেন একটু। না, ওই আমরা কথাটাও একটু সুন্দর। দিকে তুলে থাকি ভাই, আমরা এই সেটা কোরআনের হচ্ছে মধ্যে এটা যে যেহেতু ওই আপনি একটা সুন্দর, ওই কথাটা খুবই আমি মজা পাইছি, আমার ফ্যামিলির সবাই হাসছে শুনে, বা যে বাংলাদেশ চালায় হচ্ছে আল্লাহ, আর একটা ইসের কথা বলেন যে এটা চালায় হচ্ছে শয়তান। এটা অনেক সুন্দর একটা কথা। ও, যে বলছে সে অনেক জ্ঞান রাখে আর কি। আর আচ্ছা, উমদা মানে হচ্ছে উর্দুতে ভালো। হুম, উমদা সুন্দর বা ভালো এরকম অর্থ হবে। আচ্ছা, আর কুশাদা আর একটা শব্দ আছে, কুশাদা মানে হচ্ছে প্রশস্ত। ফি আমাদিন, ওমদা, ওমদা হচ্ছে খুঁটি, আমাদ হচ্ছে তার বহুবচন, হ্যাঁ, খুঁটি সমূহ, মুমাদ্দাদা এটা হচ্ছে প্রসারিত, মুমাদ্দাদা। আচ্ছা, মুমাদ্দাদাকে কেউ বলতে পারবেন এটা কোন সিগা বা মানে কোন প্যাটার্ন? মুমাদ্দাদা, মুমাদ্দাদার রুট কি বা কোন ভার্ব থেকে আসছে?
রুট তো আপনার মিম মাদ্দা দাল থেকে দাল, সম্ভবত, মাদ্দা থেকে, যেটা না না, রুট মুটা নাকি না। তো অতিরিক্ত। মিম দাল দাল। না না, না না, বলেন মিম তো আপনার আসে সবসময় অতিরিক্ত হিসেবে। ওই যে আমরা দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার যত ফর্ম পড়েছি, মিম পেশ আর মু ওই তো আপনার অতিরিক্ত আসে, তাই না, না? এখানে তো মিম যেটা দুইটা আছে, আসছে মু এটার মাদ্দা, পরেও তো তাই মিম না? আছে একটা, মুয়াদ্দাদা। মু ও হ্যাঁ হ্যাঁ মিম হ্যাঁ, মিম শিওর দাল শিওর, তাহলে না, বলেন মু মিম মাদ্দা মিম। দুইটা, হ্যাঁ হ্যাঁ, পরের বলেন পরের মিম। মিম প্লাস দাল দাল। মিম দাল দাল, গুড। হ্যাঁ, হ্যাঁ আমি তো মিম দাল দালই হ্যাঁ বলছিলাম। হ্যাঁ ওকে, ভাই, তাই তাহলে বলেছিলেন। ঠিক আছে, জি জি। আমিও মাদ্দা বলেছিলাম অবশ্য। আচ্ছা, তাহলে মিম দাল দাল, হ্যাঁ। হ্যাঁ আমি এবার এটা দিয়ে দুই নাম্বার ফর্ম বলেন। আর হুজুর, এই মাদ্দা শব্দের অর্থ তো হলো রুট। সেটা তো মাদ্দা, আর এখানে মাদ্দা দা। না না না, আপনি ওই যে বলেন না খুঁটি, খুঁটি মানে তো রুট। আমি আমি ওই সেন্সে আমি যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আপনি মাদ্দা শব্দের অর্থ হচ্ছে, যেমন আমরা ক্রিয়ার মাদ্দা কি, আমরা তখন এই রুট গুলো বলি। আচ্ছা, সেই আমি ওই অর্থে। সেন্সে এটাকে আচ্ছা নিয়েছি। ঠিক আছে, এটা হলো মাদ্দা দা। দুই নাম্বার ফর্ম থেকে এখন বলেন মাদি মুদারি কি হবে? মাদ্দা দা। ইউমাদ দিদু সম্ভবত। সুন্দর, মাদ্দাদা ইউমাদ্দিদু। এখন এটার ইসমুল ফাইল কি হবে? মোমাদ, মুয়াদ্দাদা। মোমাদ দাতা নাকি না মোমাদ না, দাতুন? দিদুন। মোমাদ দিদুন। মুমাদ্দিদ। মুমাদ দিদুন। মুমাদ্দিদুন, ঠিক আছে। আর ইসমুল মাফউল? মুমাদ্দাদিন। মোমাদ না, দাদুন। মুমাদ্দাদুন। মু মা মুমাদ্দা হুম মুমাদ্দাদুন। মুমাদ্দাদুন, এই যে। তাহলে মাদ্দাদা ইউমাদ্দিদু, মুমাদ্দিদুন, মুমাদ্দাদুন। আর মুমাদ্দাদুনের মহিলা কি হবে বলেন মোহাম্মদ মোমাদ মুস্তাফা? দাদাতুন। এক্সিলেন্ট। তাহলে মাদ্দাদা ইউমাদ্দিদু মানে হচ্ছে প্রসারিত করা। তাহলে ইসমুল মাফউলের অর্থ কি হবে? প্রসারিতকরণ। না না, প্রসারিত কৃত, প্রসারিত। প্রসারিত কৃত, রাইট, হ্যাঁ প্রসারিত কৃত। না, প্রসারকৃত মানে প্রসারিত, আপনি এভাবে বলতে পারেন। প্রসারিত, রাইট, হ্যাঁ যেটা একজাক্ট বাংলা। প্রসারিত হয়ে গেছে আর কি, কাজটা হয়ে গেছে। ফি আমাদিম মুমাদ্দাদা মানে প্রসারিত খুঁটি সমূহে। হ্যাঁ, প্রসারিত খুঁটি সমূহের মধ্যে তাদেরকে বেঁধে শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে আসি, ওয়াইলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস হোক বা দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পেছনে নিন্দা করে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং সেটাকে বারবার গোনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার এই সম্পদ তাকে চিরঞ্জীব করবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনোই না, বরং অবশ্যই অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামাতে। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন একদম হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, হ্যাঁ, যেখানে তাদেরকে বন্ধ করে রাখা হবে, বন্দি করে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং প্রসারিত খুঁটির সাথে বেঁধে আহ, মানে প্রজ্বলন করা হবে। এরকম। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা একটু নিজেরা পড়বেন, সেন্টেন্সগুলো নিয়ে বা আয়াতগুলোর দিকে একটু তাকায় থেকে চিন্তা করবেন, শব্দগুলো বোঝার চেষ্টা করবেন, সূরাটা মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত তৈরি করে দিক। একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি, যে হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে কোরআনের বসন্ত বানিয়ে দিন। তো কোরআন হচ্ছে এমন একটা বিষয় যেটা হলো আলো। হ্যাঁ, এটা অন্ধকার এবং আলোর মধ্যে পার্থক্য করতে শেখায়। আপনি যখনই কোনো কিছু দেখবেন আর সেটা যদি কোরআনের চোখ দিয়ে দেখেন, তখন আপনার কাছে আরো সুন্দর লাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জ্ঞানটা দিছেন। ওকে,
অনেক ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। তো ভাই, জি প্লিজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা একটু লিখে দিয়ে নিন। অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ। আর আমি আপনাদেরকে একটা দোয়া পাঠিয়েছি। ওকে। নেটওয়ার্কের ইয়ের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে একটা দোয়া পাঠিয়েছি। ওই দোয়াটা আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। ওই দোয়াটাও আপনারা মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, খুবই সহজ। আল্লাহুম্মা ইন্নী আউযু ইনশাআল্লাহ। বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল হারাকি ওয়াল গরাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতি ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান। খুব সুন্দর দোয়া। যে হে আল্লাহ, আমি আপনার কাছে কোনো কিছু থেকে, চাপা পড়া থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে উপর থেকে পড়ে যাওয়া থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে হারাকি ওয়াল গরাকি, ডুবে যাওয়া, পুড়ে যাওয়া, ওয়াল হারামি, এবং বার্ধক্যের কঠিন বার্ধক্য, মানে যেখানে অন্যের সহযোগিতা নিয়ে বাঁচতে হয়, এমন বিষয় থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমি আমার মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমি আপনার পথে যুদ্ধের সময় যেন পালায় যেতে না হয় সেরকম অবস্থা থেকে আশ্রয় চাই। এবং কোনো কিছুর দংশনে আমি নিহত হব সেটা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দোয়া কবুল করুক এবং আমাদের প্রতি দয়া করুক। হুম, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই আছে জি। একদম। আসসালামু আলাইকুম।